তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন। একটি বিষয় আছে এমন, নবীজি বলেন, ১৬ লাখ আম্বিয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ যে আদেশ করেছেন, হুবহু আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও, মুমিনদেরকেও, উম্মতকেও ওই একই আদেশ করেছেন। সেটা কি? সেটা হলো এই হালাল ভক্ষণ, হালাল উপার্জন। কি কোরআনে আছে দুইটাই, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, এই রাসূল মানে বহুবচন, হে রাসূলগণ আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে আল্লাহ বলেছে, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা যা তাইয়্যিবাত পবিত্র হালাল তাই খাও। প্রত্যেক হালালের সাথে তাইয়্যিব এটা বলে কেন? যেমন এখানে বলছে হালালান তাইয়্যিবা, এটার জন্য তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রদত্ত যা কিছু হালাল তা মানব দেহের জন্য কশিন কালেও কোন যুগেও সামান্য বিন্দু পরিমাণও ক্ষতিকর কোনো কিছু হইতে পারে না। যা হালাল তা মানব দেহের জন্য কল্যাণকর, আর যা হারাম, পৃথিবীর সমস্ত হারাম আল্লাহ রাসূলের পক্ষ থেকে যা নিষিদ্ধ, তার মধ্যে যেই কোনোভাবে বিশ্লেষণ করলে এর মধ্যে মানব দেশ, জাতি, ঘর, শরীর, পরিবার এবং কোন না কোন পরিস্থিতিতে তার মধ্যে ক্ষতিকর উপাদান, ক্ষতিকর বিষয় আছেই আছে, আছেই আছে, আছেই আছে। কল্যাণকর, উপকারী এমন কোন জিনিস হারাম হইতে পারে না, আর কোন হারাম কল্যাণকর হইতে পারে না। কারণ আল্লাহ তাআলার চাইতে, আল্লাহর সৃষ্টি উপাদানের গুণাগুণ মালিকের চাইতে আর কেউ বেশি জানে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি পেছনটাও জানেন, সামনেরটাও জানেন, তিনি ভেতরও জানেন, বাহিরও জানেন। ইয়ালামু সিররা ওয়া আখফা। চলেন তো বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আয়াতটা বললাম যে আল্লাহ বলছেন, হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, যা হালাল, যা পবিত্র তাই খাও। এবার আল্লাহ নবী বলেন, উদাহরণ দিয়েছেন কোরআনের আয়াত দিয়ে, যে আল্লাহ তাআলা এবার দেখেন মুমিনদেরকে এটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। একই আয়াত, হে ঈমানদারগণ, আমার দেওয়া রিজিক থেকে যা পবিত্র, যা হালাল, তোমরা তাই খাও, তাই খাও। তাহলে আজকে আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বলতে চাচ্ছি যে উপার্জন যেন হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে, কিতাবের মধ্যে আছে তিরমিজিতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে দেখলেন কাবা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে খুব সর্বোচ্চ হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ইয়া রব, ইয়া রব। আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতেছে। নবীজির জামানা কাবার সামনে দাঁড়িয়ে, কাবা ঘর, কাবা ঘরের দরজার সামনে এই মুনতাজাম, এখানে দোয়া কবুল হয়। লোকটা মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। দোয়া কবুলের জন্য সবচেয়ে উপযোগী শব্দ হলো রব, ইয়া রব বা রব্বি। এই শব্দ বলে বান্দা যখন দোয়া করে, নবী বলছেন দোয়া কবুলের সম্ভাবনা বেশি। তাই একে তো সে আল্লাহর ঘরের সামনে ইয়া রব বলতেছে, এরপরে মুসাফির হয়ে আছে, এরপরে খুব অসহায় ভঙ্গিতে দুই হাত উপরে তুলছে। সব কিছু দোয়া কবুলের বাহ্যিক উপাদান আছে। এরপরেও নবীজি বলতেছেন সাহাবীদের দিকে তাকায়া, দেখো ওই লোকটার দিকে, মাতামুহু হারাম, তার খাবার হারাম, মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, তার দেহের গোশত, মাংস, রক্ত বেড়ে উঠেছে হারামের মাধ্যমে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে দোয়া কবুল হবে? কিভাবে দোয়া কবুল হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আমরা আজকে এটাই শিখলাম, এতটুকু কথাই, যে আমরা যেন উলামায়ে কেরাম
থেকে, বিদগ্ধ মুফতি সাহেব থেকে, প্রকৃত অর্থে সত্যিকার আলেম দ্বীন থেকে, মুত্তাকি আলেম দ্বীন থেকে আপনারা আপনাদের প্রত্যেকের উপার্জন কোনটা হালাল কোনটা হারাম এটা জেনে বুঝে নিজের জীবন আখিরাতের আলোকে গড়বার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের উপার্জনের ইসলাহ করার তৌফিক দান। আমাদের রোজগারের কি দরকার? ইসলাম দরকার। আমাদের উপার্জনের সংশোধন কি দরকার? দুনিয়া কমই হোক, আখিরাত পূর্ণ হোক। দুনিয়া কম হলে কিচ্ছু হবে না, দুনিয়ার চাহিদা থেকেই যাবে, দুনিয়ার প্রয়োজন থেকেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ নিষেধ করেছে বান্দা শয়তানকে অনুসরণ করো, আল্লাহর হুকুমে মানো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হালাল উপার্জন, হালাল ভক্ষণ, হালাল পথে জিন্দেগি পরিচালনা করা, আখিরাতের আলোকে জীবন গড়া তৌফিক দান করেন। আমিন।